দুবাইয়ের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ফ্রি জোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মোবাইল বিজনেসের ক্ষেত্রে ফ্রি জোনের অনেক ভালো একটা রিলেশনস আছে যে ফ্রি জোন থেকে মোবাইলগুলো আসে। এই ফ্রি জোনের বিজনেসটা কিন্তু আমাদের বাংলাদেশে ততটা অ্যাভেলেবল না, এবং ইউজড ফোনের মার্কেটও বাংলাদেশে এখনও ততটা পপুলার না। বাংলাদেশে যদি ইউজড ফোনের এই মার্কেটটা ওখানে তৈরি করতে হয় বা বৈধভাবে ওখানে যদি এই মোবাইল ফোনের ব্যবসাটা, নুরাল জামানেরই ওয়ান অফ দ্য স্টোর ইন বাংলাদেশ, বসুন্ধরাতে নুরাল জামানের একটা স্টোর হতে পারে, যেখানে দুবাইতে যে ফোনগুলো পাওয়া যাবে সেগুলো বাংলাদেশেও পাওয়া যাবে। সেটা কিভাবে সম্ভব, এবং ফ্রিজনের কাজটা বাংলাদেশে শুরু করতে চাইলে আপনার কি মনে হয় কি করা উচিত? ভেরি গুড। ফ্রিজন আসলে এটা দেশ এগিয়ে যাওয়ার একটা স্থান আমার মতে। ওই ফ্রিজন থেকে সব কিছু আসা ওইখান থেকে, ওটা দেশ এগিয়ে যাওয়ার একটা মানে বন্দর যেটাকে বলে অন্যতম একটা কারণ। তো ফ্রিজন যদি বাংলাদেশে হয় এটা তো আমার জন্য না, যারা ছোট ছোট আছে, যাদের স্বপ্ন আছে, A to Z সবাই বিজনেস করতে পারবে। ফ্রিজনটা যদি এখানের মতো আমাদের দেশে ফ্রি করে দেওয়া হয়, যেটা চার্জ নেওয়ার ওইটা ইজি করে দেওয়া হয় আর কি। আমাদের দেশে তো আপনি দেখেন একটা কন্টেনার নামলে ওইটা নিয়ে আসতে মনে হয় মান্থ লেগে যায়। এখানে আজকে আপনার কন্টেনার নামছে, আপনি সকালে নামছে, উইদিন 1 আওয়ার ভিতরে আপনি রিলিজ করতে পারবেন। তো এটা হলো যে একদম ইজি। ব্যবসা করতে হলে আপনার রাস্তাঘাট একদম মানে ক্লিয়ার, কোনো ট্রাফিক নাই, জাম নাই, আইন কানুন এগুলো পারফেক্ট থাকতে হবে। আপনি দেখেন আমি এক স্টেটে বসে আমার 7টা স্টেটে বসে ব্যবসা করতে পারবেন কিনা? আপনি যাওয়া লাগবে না, সব কিছু এখানে বসে করতে পারবেন। তো ফ্রিজন হচ্ছে যে এরকম একটা জিনিস দেশ এগিয়ে যাওয়ার, ওইখান থেকে কিন্তু সব কিছু ইনপুট করা হয়। আপনি দেখেন আজকে ফ্রিজনে আমার মাল আসছে, হয়তো আমি গেলাম, না গেলে মাল কিন্তু না রিলিজ করে দিবে, এরকম সম্পর্ক আমার আছে। তো হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই আমি ব্রাঞ্চ দিব খুব তাড়াতাড়ি, আশাবাদী আছি, মাথায় আছে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা।